বৃষ্টি সারাদিন অবিরাম ছিল, একটি বধির গর্জনের সাথে ছাদের হাতুড়ি এবং একটি অবিরাম প্রবাহে রাস্তাগুলিকে ডুবিয়ে দিয়েছিল। সূর্য অস্ত যাওয়ার সময় ঘন মন্থনকারী মেঘের মধ্য দিয়ে এটি দৃশ্যমান ছিল না। রিভারসেজ শহরটি উচ্চ সতর্কতায় ছিল। লোকেরা তাদের বাড়িঘর সুরক্ষিত করার জন্য ঝাঁপিয়ে পড়ে, দরজায় বালির ব্যাগ স্তূপ করে এবং মূল্যবান জিনিসপত্র উঁচু তাকগুলিতে নিয়ে যায়। ভেজা মাটির গন্ধ এবং ক্রমবর্ধমান আতঙ্ক বাতাসে ভারী হয়ে আছে। রাত ৯টার মধ্যে প্রথম সতর্কতা এসেছিল। কয়েক দশক ধরে শক্তিশালী বাঁধের উপরিভাগের ক্ষমতা ছিল। শহরের মাঝখান দিয়ে যে পুরানো নদীর তলটি ছিল তা আর শুকনো পাথর এবং আগাছার মৃদু বাঁক ছিল না। এটি জীবন্ত হয়ে উঠেছে, এর জলগুলি একটি হিংস্র তীব্রতার সাথে দৌড়াচ্ছে, প্রতি ঘণ্টায় তীরে আরোহণ করছে। সোফিয়া এবং তার ছোট ভাই লিয়াম তাদের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে সন্ধ্যাটা কাটিয়েছিলেন। তাদের মা, একজন নার্স, তাদের দুজনকে একা রেখে কয়েক ঘণ্টা আগে হাসপাতালে ডাকা হয়েছিল। তাদের জানালা থেকে তারা দেখতে পেল মূল রাস্তাটি অন্ধকার, মন্থনকারী নদীতে রূপান্তরিত হচ্ছে। ভুলে যাওয়া খেলনার মতো গাড়ি ভেসে উঠল, এবং ঝিকিমিকি স্ট্রিটলাইটগুলি জলের উপরিভাগে প্রতিফলিত হচ্ছে, ভয়ঙ্কর নাচতে থাকা ছায়া। সোফিয়া, লিয়াম বলল, তার কণ্ঠ কাঁপছে, তুমি কি মনে করো মা ঠিক আছে? সোফিয়া তার চারপাশে একটি হাত আবিত করে, তার চেয়ে সাহসী শব্দ করার চেষ্টা করে। সে ভালো থাকবে, লিয়াম। সে হাসপাতালে আছে। এটাই এখন সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু তার হৃদয়ে সে এতটা নিশ্চিত ছিল না। হাসপাতালটি মাত্র ২টি রাস্তার উপরে ছিল, বিপজ্জনকভাবে ক্রমবর্ধমান জলের কাছাকাছি। মাঝরাতে বিদ্যুৎ চলে গেল। বন্যার বধির গর্জন এবং মাঝে মাঝে ধ্বংসাবশেষের বিপর্যয় দ্বারা প্রতিস্থাপিত যন্ত্রপাতির গুঞ্জন এবং আলোর ঝলক অদৃশ্য হয়ে গেল। সোফিয়া এক মোমবাতি জ্বালিয়ে জানালার সিলে রাখল, তার ক্ষুদ্র শিখাটি অপ্রতিরোধ্য অন্ধকারে একটি বিদ্রোহী বাতিঘর। তারপর সাইরেন এলো, ভেদ করা এবং জরুরি। একটি জরুরি সম্প্রচার তাদের ব্যাটারি চালিত রেডিওতে ক্র্যাক করে, আবাসিকদের অবিলম্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পুনরাবৃত্তি করুন, অবিলম্বে সরান। লেভি লঙ্ঘন হয়েছে। সোফিয়ার মন কেঁপে উঠল। তিনি আগে যে ব্যাকপ্যাকটি দ্রুত প্যাক করেছিলেন তা তিনি ধরলেন, জলের বোতল, একটি টর্চলাইট, কিছু স্ন্যাক্স এবং তাদের মায়ের প্রাথমিক চিকিৎসা কিট। লিয়াম, তোমার বুট পরো। আমরা চলে যাচ্ছি। কিন্তু আমরা কোথায় যাব? তিনি জিজ্ঞাসা করলেন, তার মুখ দিয়ে অশ্রু ঝরছে। স্কুল জিমে, সোফিয়া বলল, তার কণ্ঠ স্থির রাখার চেষ্টা করছে। এটি ছিল মনোনীত উচ্ছেদ কেন্দ্র, উচ্চ ভূমিতে অবস্থিত। তারা রাতে বেরিয়ে পড়ল, ঠান্ডা বৃষ্টি তাদের ভিজিয়ে দিল। রাস্তার জল হাঁটু উঁচু এবং তিক্ত ঠান্ডা, ধ্বংসাবশেষের সাথে ঘোরাফেরা করছিল। সোফিয়া লিয়ামের হাত শক্ত করে ধরেছিল যখন তারা স্রোতের মধ্য দিয়ে যাচ্ছিল, টর্চলাইটটি অন্ধকারের মধ্য দিয়ে কাটছে। তারা সারা জীবন যে শহরটিকে চেনেন তা অচেনা ছিল। কোনার বেকারি তার জানালা পর্যন্ত নিমজ্জিত ছিল, খেলার মাঠ যেখানে তারা বিকেল কাটাতেন তা এখন একটি হ্রদ, দোলনার চূড়াগুলি একেবারেই দৃশ্যমান। পেট্রোল আর কাদার গন্ধ বাতাসে ভরে গেল, আর জলের ছুটে চলার শব্দ বধির করে দিচ্ছিল। হঠাৎ বন্যার জোরে একটি গাছের ডাল সোফিয়ার উপর আছড়ে পড়ে, তার হাত থেকে টর্চলাইটটি ছিটকে পড়ে এবং তাকে ছড়িয়ে দেয়। কারেন্ট তাকে দূরে টেনে নিয়ে যাওয়ায় লিয়াম চিৎকার করে, কিন্তু সে একটি ল্যাম্পপোস্ট ধরতে সক্ষম হয়, তার আঙ্গুলগুলি তার সমস্ত শক্তি দিয়ে ঠান্ডা, ভেজা ধাতুকে আঁকড়ে ধরে। লিয়াম, গাড়িতে উঠো। কাছাকাছি একটি আংশিক নিমজ্জিত এসইউভির দিকে ইশারা করে সে চিৎকার করে বলল। আতঙ্কিত কিন্তু বাধ্য, লিয়াম গাড়ির ছাদে উঠে পড়ে, তার ছোট ফ্রেম কাঁপছিল। সোফিয়া জলের বিরুদ্ধে লড়াই করেছিল তার কাছে ফিরে আসার পথে। প্রতিটি পদক্ষেপ ছিল একটি যুদ্ধ, স্রোত তাকে দূরে সরিয়ে দেওয়ার হুমকি দেয়, কিন্তু সে যেতে দিতে অস্বীকার করে। অবশেষে যখন সে গাড়ির কাছে পৌঁছল, তখন সে তার পাশে নিজেকে টেনে নিল, নিঃশ্বাস ফেলল। তুমি ঠিক আছো? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠ কর্কশ। লিয়াম মাথা নাড়ল, তার হাত ধরে। আমি ভেবেছিলাম আপনি চলে গেছেন। কখনই না, সে বলল, তাকে আলিঙ্গনে টেনে। একটি রেস্কিউ বোটের হেডলাইট অন্ধকার কেটে না যাওয়া পর্যন্ত মিনিটগুলি ঘণ্টার মতো অনুভব করেছিল যখন তারা অপেক্ষা করেছিল, কাঁপছিল এবং ভিজেছিল। অগ্নিনির্বাপকদের একটি দল, ভিজে এবং দৃঢ়প্রতিজ্ঞ, তাদের নিরাপদে টেনে নিয়ে যায়। তারা যখন জিমে পৌঁছেছিল তখন বন্যার জল নিচের রাস্তায় বুকুচ্চু হয়ে গিয়েছিল। ভিতরে কয়েক ডজন পরিবার একসাথে জড়ো হয়েছে, কম্বলে মোড়ানো, ভয় এবং ক্লান্তিতে তাদের মুখ ফ্যাকাশে।
সোফিয়া এবং লিয়াম উদ্বিগ্নভাবে ঘরটি স্ক্যান করে যতক্ষণ না দরজা দিয়ে একটি পরিচিত ব্যক্তি উপস্থিত হয়। মা, তারা কেঁদে উঠল, তার কোলে ছুটে গেল। তাদের মা তাদের শক্ত করে ধরেছিল, তার মুখে বৃষ্টির সাথে অশ্রু মিশ্রিত হয়েছিল। আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম। সেই রাতে বন্যার জল ক্রমাগত বাড়তে থাকায় তারা তিনজনই কাছাকাছি ছিল, তাদের হৃদয় ক্ষতিতে ভারাক্রান্ত কিন্তু কৃতজ্ঞতায় পূর্ণ। অবশেষে ভোরবেলা বৃষ্টি কমতে শুরু করে, এবং যদিও রিভার্সেজ শহরটি কখনই একরকম হবে না, তার লোকেরা একসাথে ঝড়কে মোকাবেলা করেছিল। এবং বন্যার অন্ধকার সময়ে Hey সোফিয়া there. এমন একটি শক্তি খুঁজে Subscribe to my পেয়েছিল যা channel. সে জানত না যে And তার also কাছে ছিল। press this bell icon.